ঢাকায় যখন 12 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় আমাদের মনে হলো উত্তরবঙ্গ যাওয়ার কথা, মানে একদম হিম ঠান্ডা। আর সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকে তেঁতুলিয়া, এবং তেঁতুলিয়া যাওয়ার পথটা ছিল অনেক এক্সাইটিং। সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দ্যাট কুয়াশায় আমরা আশেপাশের কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এইবার আমরা তেঁতুলিয়াতে টাচ করবো হচ্ছে 0 পয়েন্ট, বাংলাবান্ধা 0 পয়েন্ট, এবং সবচেয়ে সুন্দর জায়গা তেঁতুলিয়া সেটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটস। এই টি এস্টেটসের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু নিজে চোখে দেখার সৌভাগ্য আমার এই প্রথম। আসলেই সুন্দর, অসাধারণ। আসলে যা মুখে রটে তা কিছুটা তো বলে। এছাড়া চা বাগানের ইনফ্লুয়েশনটা এই রিসোর্টের সৌন্দর্যটাকে আরেকটা অন্য রূপে নিয়ে গিয়েছে। আর ফেরার পথে আমরা নীলফামারী হয়ে আসি এবং দেখে আসি তিস্তা ব্যারেজ এবং 3 বিঘা করিডোর। ওইটা একটা অন্য মাত্রা যোগ করেছে আমার এক্সপিরিয়েন্স। তো আর দেরি নয়, চলুন একসাথে উপভোগ করি ঠান্ডার উত্তরবঙ্গ। ঘড়িতে যখন 9:39 তখন হচ্ছে রওনা হচ্ছি, আর রওনার প্রথমেই হচ্ছে জ্যাম। আর এখন হচ্ছে সবাই হচ্ছে এবার হচ্ছে 16 ডিসেম্বরের একটা বড় ছুটি আছে, একদিন ছুটি নিলে 4 দিন ছুটি, সেইটার জন্য সবাই হচ্ছে গিয়ে যাচ্ছে মাটির টানে বাড়িতে। রেসিডেন্সিয়ালে আমার জন্য ওয়েট করতেছে হচ্ছে গিয়ে রায়ান আর হচ্ছে গিয়ে এই যে পাপি শাকির ভাই, এই দুইজনই হচ্ছে আমাদের মানে আমার এবার হচ্ছে ট্যুরের সঙ্গী। ঢাকা ছাড়ার পরে এখন হচ্ছে গিয়ে আমরা আছি নবীনগরের রোডে। আর নবীনগরের রোডেরই অবস্থা হচ্ছে যে এরকম যে আমরা অলরেডি মানে কিলোমিটার ড্রপ করছি, এখন হচ্ছে 60-এ আছি। কিছু এই যে দেখেন এই অবস্থা হচ্ছে নবীনগরের রোডে। সো সামথিং বিগ ইজ ওয়েটিং ফর আস। আমরা এখন হচ্ছে গিয়ে চন্দ্রায় ব্রেক নেওয়ার কথা ছিল না, কিন্তু চন্দ্রায় ব্রেক নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে পুরো ভাইজার ঘোলা হয়ে গেছে। আর ভাইজারটাকে শুধু ক্লিন করার জন্যই হচ্ছে গিয়ে এখন হচ্ছে দাঁড়াইছি, সাথে একটু চা খাইতেছি। আর এখনই রওনা হয়ে যাব। এটা ছোট্ট একটা ব্রেক। আমরা হচ্ছে সসম্মানে এই গাড়িটাকে সামনে দিয়ে দিছি, কারণ হচ্ছে আমরা কিছু চোখে দেখতেছি না। আর ওই গাড়িও সামনে, কিন্তু গাড়ির কিচ্ছু নাই, কিন্তু সেও যে দেখেন আমাদের স্পিড কত 39। তো ও কিন্তু ব্রেক দিয়ে দিয়ে যাইতেছে, কারণ ও চোখে দেখতেছে না। আমরা যমুনা সেতুর বেশ কাছাকাছি, আর এখন হচ্ছে কিছুই দেখা যাইতেছে না। এই হচ্ছে অবস্থা। যত সামনে যাচ্ছি কুয়াশার পরিমাণ ততই বৃদ্ধি পাইতেছে। তবে এটা একদমই এক্সপেক্টেড, কারণ এইটা দেখার জন্যই কিন্তু আমরা উত্তরবঙ্গে এই টাইমটা চুজ করছি, যেখানে ঢাকাই হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার 12। সারা রাস্তায় যেরকম কুয়াশা পাইছি সেই তুলনায় যমুনা ব্রিজের উপর কুয়াশা নাই বললেই চলে, মোটামুটি ক্লিন এবং দেখা যায়। আর আমরা হচ্ছে সিরাজগঞ্জে যে ব্রেক নিব। যমুনা ক্রস করার পরে আবারও সেই ঘন কুয়াশা, যেরকম এই বাসটাকে ওভারটেকই করতে পারতেছি না, কারণ হচ্ছে এর বাস ওভারটেক করলে আমি সামনে যায় দাঁড়ায় পড়তে হবে। এই বাসটাই হচ্ছে আমার ভরসা। মোটামুটি ব্লাইন্ডলি চালাইতেছি, আর যখনই যেই গাড়িটা আমার থেকে একটু ফাস্ট চলে সেই গাড়িটাকে চেস করি। এই যে যেরকম এই গাড়িটা সামনে, এটা মোটামুটি ফাস্ট চালাচ্ছে, এর জন্য এটাকে এখন চেস করতেছি। কিছুক্ষণ আগে নাবিলকে চেস করছি। এই চলতেছে। আমরা একটা ব্রেকে দাঁড়াইছি, এটা হচ্ছে সিরাজগঞ্জে। এখনো 260 কিলো বাকি, কিন্তু সবার অবস্থা খুবই খারাপ। আমার এই যে এই প্লেয়ার হচ্ছে গিয়ে বাস খুঁজতেছে যে বাসে চলে যাবে, মানে বলতেছে আপনাদের জন্যই। হ্যাঁ, শাকিব ভাইকেও যাচ্ছি একা একা চালাক, আপনারও প্যারা দিতে যাচ্ছি না একা চালাক। তোর চোখটা তো খুলতেছে না, তোর চোখে কি হইছে? কোন চোখে? চোখ আমারটা ভাই বোন নিয়ে মনে করেন। এখন হয়েছে গিয়ে মানে এই রোডটা এমন হবে এটা আমরা জানতাম, কিন্তু অনেক পেইন লাগতেছে আর কি। এত কুয়াশা, মানে চালাইতে পারতেছি না, হেভি কনসেন্ট্রেশন দেওয়া লাগতেছে। এত কনসেন্ট্রেশন দিয়ে চাওয়া আসলে ডিফিকাল্ট। আমি আর রায়ান হোসেন ডিনার করে বেরিয়েছি, কিন্তু আবারও খাইতেছি, ক্ষুধা লাগছে। এত কনসেন্ট্রেশন দিয়ে চালাতে চালাতে ক্ষুধা এসে পড়ছে। তো যখন খাইছি তখন হচ্ছে পেট ঠান্ডা হয়েছে, কিন্তু এখন হয়েছে গিয়ে মাথাটা গরম করতে হবে, বডিটা গরম করতে হবে, সব কিছু গরম করতে হবে, নাহলে আসলে চালাতে পারবো না। গরম গরম চা খাওয়ার পরে আবারও সেই ঠান্ডা ঠান্ডা রাস্তায় চলে আসছি। আর সেই চিরচেনা কুয়াশা তো আছেই, গাড়ি ওভারটেকই করতে পারতেছি না। এই যে এই গাড়িটার যে ওভারটেক করব, এই গাড়িটা কিছুক্ষণ আগে ওভারটেক করছি, কিন্তু ওভারটেক করার পরে এইরকম একটা কুয়াশা ছিল, পরে আবার ব্যাক অফ করছি। সো এভাবেই যেতে হবে। আর এখন হচ্ছে গিয়ে আমরা সিরাজগঞ্জ থেকে বগুড়ার পথে যাচ্ছি। সিরাজগঞ্জ থেকে বগুড়া হচ্ছে 55 কিলো। এই টুকুর 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 করে যাওয়া হচ্ছে।
এই ঘন কুয়াশার একটা মজার পার্ট হচ্ছে দ্যাট এমনি কি হয় দ্যাট আমরা হচ্ছে একটা গাড়িকে ওভারটেক করতে চাই বা সেই বাসও আরেকজনকে ওভারটেক করতে চাই, কিন্তু এখানে হচ্ছে এই যে দেখেন আমার স্পিড হচ্ছে 57-58, কিন্তু আমি কিন্তু ওই বাসকে ওভারটেক করতে চাচ্ছি না। সবাই হচ্ছে এই ওয়েদারে একটা নির্দিষ্ট একটা ভেহিকেলের পিছন ধরে ধরে যেতে চায়। ছোটোবেলায় একটা গেম খেলতাম, সেটা হচ্ছে গিয়ে বরফ পানি, আর সেটার ভিতরে কিছু মানে ছিল পয়েন্ট ছিল যেগুলো ধরে দাঁড়ায় থাকলে হচ্ছে কি আমাকে মানে আর কি স্ট্যাচু করা যেত না। তো আমার ঘটনাটা হয়েছে এখন এরকম দ্যাট একটা বাসকে পাই, একটা বাসের সাথে অনেকক্ষণ থাকি যতক্ষণ না পর্যন্ত সামনে আরেকটা নিভু নিভু আলো দেখা যায়। তো এরকম হচ্ছে আমি এইভাবেই হচ্ছে গিয়ে পথটা পাড়ি দিতেছি। আমরা এখন 3 জন থেকে 2 জন হয়ে গেছি। রায়ান আমাদের বিট্রে করছে। রায়ান কোত্থেকে জানি বাসে উঠছে? হচ্ছে বগুড়ার আগে। ও বগুড়ার অনেক আগে থেকেই সে হচ্ছে গিয়ে একটা স্লিপার বাসে উঠে চলে গেছে। আর ফুড ভিলেজ থেকে আর কি হ্যাঁ ফুড ভিলেজ থেকে আর কি এই কাজটা করছে। আর এখন হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছে, গাইবান্ধা আছি, এখনও 195 কিলো বাকি। মাত্র আবার তেল ভরলাম, আর তেল এখন নিচে হয়েছে গিয়ে 700 টাকার, আর ঢাকা থেকে ভরে আসছিলাম 1150 টাকার। এই হচ্ছে এখনো পর্যন্ত তেলের বিবরণ। আর মজার ব্যাপার হচ্ছে বগুড়ার পর থেকে আমরা আর তেমন কোনো কুয়াশা পাই নাই, হালকা একটু পাওয়া গেছে কিন্তু তেমন পাওয়া যায় নাই, এবং ওই কারণেই আমরা মোটামুটি এখন একটু মোটামুটি রিকভার করতে পারতেছি আমাদের টাইমটা। রাত থেকে চালাতে চালাতে এখন সকাল হয়ে গেল, তারপরও আমাদের রাস্তাটা শেষ হলো না। সৈয়দপুর হচ্ছে গিয়ে 19 কিলো, আর আমরা রংপুর ক্রস করে চলে আসছি। আর মনে হয় পঞ্চগড় আর 100 কিলোর মতো হতে পারে, কিন্তু আমরা যাব হচ্ছে কাজী টি এস্টেট, তো ওইটা আরও দূর। পঞ্চগড় আর 38 কিলোমিটার। আমরা অ্যাজ ইউজুয়াল অনেক লেট, কিন্তু এবার একটু প্যারা খাইছি, মানে অনেক ঘুম ধরতেছে। সো এটা হচ্ছে লাস্ট ব্রেক আমাদের, আর মনে হয় ব্রেক নেওয়া লাগবে না পঞ্চগড় যাওয়ার আগে। পঞ্চগড় আর 16 কিলোমিটার, আর এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে 9টা, মানে 2 মিনিট কম 9টা। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে বোদা টু পঞ্চগড়ের রোড, আর এখানে তো দিনের বেলায় এই অবস্থা। ফাইনালি পঞ্চগড়ে এসে পৌঁছেছি, আর এই যে এই ডান দিকেই হচ্ছে গিয়ে পঞ্চগড়। আর এই যে বিশ্বাসঘাতক রায়ান আমাদের মাঝে চলে এসেছে, ঘুমিয়ে টুমিয়ে পুরো চোখ লাল। এটা হচ্ছে গিয়ে একটা হোটেল যেখানে হচ্ছে আমি আগে আসছি এবং থাকছি, যে এইখানে পার্কিং ছিল আর কি, মানে ওপেন পার্কিং আর কি। আর পাঠাইছি হচ্ছে গিয়ে 2 জনকে দেখার জন্য, কারণ অনেক টায়ার্ড লাগতেছে, উঠতে ইচ্ছা করতেছে না। এখানে আরও হোটেল আছে, এই যে এটা হচ্ছে এবি স্কোয়ার হোটেল। তো আগে দেখি এখানে বনিমনা হয় নাকি বা রুম খালি আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে অন্যটা দেখব। আমরা রুম পাইছি, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে আর একটা রুম, একদম সেম রুম। আর 505 এটা হচ্ছে আমার রুম। একটা বেড আর একটা টিভিও আছে, আর একটা ওয়াশরুম। থ্যাংক ইউ। আর গেজ দ্য প্রাইস মাত্র 400 টাকা। সো আমরা একটু ফ্রেশ হওয়ার পরে আবার কানেক্ট হব। ফ্রেশ হওয়ার পরে আমরা চলে আসছি হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট, তারপর যাব হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট, তারপর যাব হচ্ছে গিয়ে আরেকটা রাজধানী কি কাজী টি এস্টেটস। এই কতগুলো আজকে হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান, এগুলোর জন্য চোখ রাখতে হবে নেক্সট এপিসোডে। সো লাস্ট থিং টু সে ইজ বিগ রেসপেক্ট কামস উইথ বিগার রেসপন্সিবিলিটি, সো বি রেসপন্সিবল। আর এই পর্বটা কেমন লাগলো একটু জানাবেন, অনেক কষ্ট করছি।